আজকে আলোচনা করে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কনভার্সেশন পেপার নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কনভার্সেশন পেপার কিন্তু প্রস্তুত হয়েছে 10 আগস্টে। তোমাদের কোন কোন বিষয়ে আবেদন চলছে এবং কোন কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছু জানানো হয়েছে কনভার্সেশন পেপারে। এর পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশের তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, কবে হতে চলেছে সেই সমস্ত কিন্তু ডিটেলস সমস্ত জানানো হয়েছে কনভার্সেশন পেপারে। তার পাশে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা তোমরা যারা এমটিসে ফর্ম ফিল আপ করেছো কেন্দ্রের, বা তোমাদের তোমাদের রয়েছে তোমাদের এসএসসি সিজিএল রয়েছে, বা তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, বা তোমাদের আরপিএফের পরীক্ষা রয়েছে, বিভিন্ন পরীক্ষা যে তোমাদের রয়েছে সেই পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে সমস্ত কিছু জানানো হয়েছে কমিশন পেপারে। তার পাশে তোমাদের কিন্তু গ্রুপ ডি এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে 2 লাখের কাছাকাছি, প্রায় কিন্তু খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। কিন্তু কবে থেকে সেটি আবেদন তোমাদের শুরু হবে সমস্ত কিছু জানানো হয়েছে কমিশন পেপারে। তাহলে তোমরা কিন্তু প্রথম ভিডিও সে দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে, যেমন তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানে, যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 400টি, শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে, যেখানে তোমরা উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 220টি, শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে মধ্য রেল অ্যাপ্রেন্টিস, তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড খুশির খবর রয়েছে, তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা মাধ্যমিক পাস, তারপরে তোমাদের আইটিআই পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2424টি ভ্যাকেন্সি রয়েছে। আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 15/8/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নিউক্লিয়াস পাওয়ার তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের এইচএস পাস বা আইটিআই বা তোমরা ডিপ্লোমা করে রয়েছো, তোমরা কিন্তু বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 70টি, শেষ তারিখ রয়েছে 5/8/2024, ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 112টি, শেষ তারিখ রয়েছে 9/8/2024, তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, যেখানে গ্র্যাজুয়েট পাস তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 379টি এবং শেষ তারিখ রয়েছে 14/8/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এনটিপিসিতে মাইনিং সিডার সুপারভাইজার, মানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শেষ তারিখ রয়েছে 136টি, মানে তোমাদের 136টি শূন্যপদ রয়েছে, আর শেষ থেকে তোমাদের রাখা হয়েছে 5/8/2024, এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিশিয়ান পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 30টি, শেষ তারিখ রাখা হচ্ছে 8/8/2024, এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এনটিপিসি পাসদের জন্য সেনাবাহিনীতে তোমরা চাকরি দেওয়া হচ্ছে, যারা এনসিসি তোমরা করে রয়েছো তোমাদের সেনাবাহিনী চাকরি, তোমরা কিন্তু গ্র্যাজুয়েট বা তোমাদের এনসিসি পাস থাকতে হবে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 76টি, শেষ তারিখ রয়েছে 9/8/2024, এসে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে, যেখানে যারা মাধ্যমিক পাস করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ 44,228টি, শেষ তারিখ রয়েছে 5/8/2024, এর আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেখানে যারা ডিপ্লোমা বা তোমরা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 362টি, শেষ তারিখ রয়েছে 21/8/2024, এসে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা আইটিআই করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 734টি, তোমাদের 2/8/2024 এই তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের ট্র্যাজম্যান, যেখানে তোমরা আইটিআই পাস তোমরা যারা করে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 51টি, শেষ তারিখ রয়েছে 18/8/2024, এই তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে জেআইপিএমবিআর টেকনিশিয়ান নার্সিং অফিসার, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা নার্সিং পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 175টি, শেষ তারিখ রাখা হয়েছে 19/8/2024, আর তোমাদের এই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের রয়েছে তারপর রয়েছে তোমাদের রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার, মানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করে রয়েছো তোমাদের জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের কিন্তু বিভিন্ন পদে তোমরা এখানে নিয়োগ করতে পারবে। তোমরা কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, যেখানে তোমাদের শেষ তারিখ রয়েছে 29/8/2024, তোমরা কিন্তু রেলের ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমরা কিন্তু এখানে তোমরা লগ ইন করে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের অফিসার, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপত্রে 273টি, শেষ থেকে রয়েছে 8/8/2024, আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এলআইসি হাউজিং ফিনান্সের জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপত্র রয়েছে 200টি, শেষ থেকে রয়েছে 14/8/2024, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রিজার্ভ ব্যাংকের অফিসার, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস তোমরা যারা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 88টি, শেষ তারিখ রাখা হয়েছে 16/8/2024, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থায়
তোমাদের স্টেনোগ্রাফার হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা এইচএস পাস করেছো তোমাদের কিন্তু টাইপিং বা শর্ট হ্যান্ড তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। যেখানে শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর শূন্যপদ রয়েছে কিন্তু এখানে 2006টি রয়েছে। শেষ তারিখ রয়েছে 17/7/2024, এই সেটা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে রায়গঞ্জ জেলা আদালতে তোমাদের ক্লার্ক এবং স্টেনো গ্রুপ ডি তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা অষ্টম পাস বা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে। আর শূন্যপদ তোমাদের রয়েছে 74টি, শেষ তারিখ রয়েছে 20/8/2024, এর জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের হচ্ছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তোমাদের সম্ভাব্য তারিখ তোমাদের বলে দেওয়া রয়েছে। যেমন তোমাদের প্রথম বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসের স্কেল 1 পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্টে। তারপর হচ্ছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসের স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা 29 সেপ্টেম্বর। তারপর হচ্ছে ডিএসএসবি যে ট্রেড গ্র্যাজুয়েট টিচার, যেখানে নেওয়া হচ্ছে 27 আগস্ট। তারপরে তোমাদের রয়েছে ডাব্লিউবিসিএস 2023 মেন্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16, 17, 18 এবং 20 আগস্ট। তারপর রয়েছে এনটিএ, যেখানে ইউজিসি নেট পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 21 আগস্ট এবং থেকে শুরু হচ্ছে, যে তোমাদের চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা তোমাদের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে, যেটা 16 এবং 17 নভেম্বর তোমাদের নেওয়া হচ্ছে। আর তোমাদের হচ্ছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 সেপ্টেম্বর। তারপর তোমাদের হচ্ছে কনস্টেবল জিডি পরীক্ষা, যেটা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। আর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 50,000 কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু জিডিতে আসতে চলেছে। তোমরা যারা পরীক্ষায় পাস করতে পারোনি তোমরা কিন্তু নিরাশ হও না, তোমরা কিন্তু তোমাদের হার্ডওয়ার্কিংভাবে তোমরা কিন্তু পরিশ্রম করে যাও। আর তোমাদের রয়েছে এবার যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে তোমাদের এসএসসি সিজিএল, মানে তোমরা যারা সিজিএল জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। আর এটা পরীক্ষা কিন্তু নেওয়া হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, মানে সেপ্টেম্বর মাসে শুরু হবে এবং অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। আর তারপরে তোমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষা রয়েছে, যেটা অক্টোবর থেকে শুরু হবে এবং নভেম্বর মাসে তোমাদের শেষ হবে। তারপরে রয়েছে তোমাদের রেলের অ্যাসিস্ট্যান্টস লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট থেকে অক্টোবর মাসে। তারপর রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 সেপ্টেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 27 অক্টোবর। তারপর হচ্ছে আইবিপিএসের ক্লার্ক পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। তারপর হচ্ছে ইউপিএসসির সিএপিএফ যেটা পরীক্ষা 2024 পরীক্ষা নেওয়া হচ্ছে 4 আগস্ট। এবার হচ্ছে তোমাদের পুলিশের চাকরি, তোমাদের যে বিভিন্ন পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের ফর্ম বেরোয়েছে, তোমরা অনেকজনই পূরণ করেছো ফর্মগুলো। তোমাদের পরীক্ষা কিন্তু কবে হচ্ছে তোমাদের স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন পেপার। এখানে বলা হয়েছে জেল পুলিশের পরীক্ষা কবে হতে পারে। তোমরা যারা 2023 তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল, মানে তোমাদের ভ্যাকেন্সি এরকম ছিল না, অল্প পরিমাণ ভ্যাকেন্সি ছিল, যেখানে তোমরা অনেকজনই আবেদন করেছো। যেটার পরীক্ষা কিন্তু অনেকজনই তোমাদের জিজ্ঞাসা রয়েছে তোমাদের পরীক্ষা কবে হবে। এখনও তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কোনোভাবে তারিখ তোমাদের কিন্তু এখনও ঠিক হয়নি। এবার হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা, যেটা তোমরা অনেকজনই ফর্ম ফিল আপ করেছো ডাটা এন্ট্রি অপারেটরে। সেটা পরীক্ষা কিন্তু তোমাদের কবে নেওয়া হচ্ছে, এখনও তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু তারও কিন্তু ঠিক হয়নি। এরপর হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা সেপ্টেম্বরে প্রথমে হবে কি, মানে তোমাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর হবে কি, এখানে বলা হয়েছে পরীক্ষা 1 সেপ্টেম্বর হতে পারে। তোমাদের কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে, তোমাদের কিন্তু কলকাতা পুলিশের তারা চাইবে পুজোর আগেই তোমাদের কিন্তু এই কলকাতা পুলিশের পরীক্ষাটা তোমাদের কিন্তু নেবে। কারণ তোমাদের পরীক্ষা কলকাতা পুলিশের কিন্তু কোনোভাবে সিলেবাস তোমাদের চেঞ্জ হয়নি, পুরো সিলেবাসে তোমাদের দুটো সিলেবাসে তোমাদের এক্সাম হবে। তাই জন্য তারা চেষ্টা করবে যে তারা প্রিলিমিনারি পরীক্ষা যাতে তোমাদের কিন্তু 1 সেপ্টেম্বরে তোমাদের কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা পড়েছে প্রচুর পরিমাণে। তবে তোমাদের ডাব্লিউপি যে পরীক্ষা রয়েছে তার পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে এটা কিন্তু হতে পারে। নভেম্বর মাসে তোমাদের কিন্তু এটা পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তোমাদের কিন্তু কোনো মতনই তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা নেবে না। তোমাদের হাতে কিন্তু প্রচণ্ড অল্প সময় রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে তোমাদের হতে পারে। কেপির জন্য ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে। এরপর রয়েছে প্রাইমারির কিছু আপডেট রয়েছে, যেমন বলা হয়েছে 2024 সালের প্রাইমারি টেট হয়েছিল 2023 সালের ডিসেম্বর নাগাদ। প্রায় 8 মাস হলো এখনও ফল বেরোয়নি। কবে ফল বেরোবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল প্রাইমারি টেট প্রতি বছর ডিসেম্বর হবে। তা এবারও কি ডিসেম্বর পরীক্ষা হবে? মানে তোমাদের কিন্তু তোমাদের ঘোষণা করা হয়েছে তোমাদের প্রতিবারে কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে টেট পরীক্ষা। তোমাদের এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর প্রাইমারি টেটের ফল দ্রুত বের হওয়ার চেষ্টা চলছে। মানে তোমাদের কিন্তু ফল তোমরা যারা পরীক্ষা দিয়েছো 2023-এ তোমাদের ফল কিন্তু দ্রুত বের হওয়ার যে একটা তারা কিন্তু চেষ্টা করছে বেরোনোর। এবার রয়েছে এবার পরীক্ষা ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে। টেটের ফল বেরোনোর পরেই নতুন টেটের বিজ্ঞপ্তি বেরোবে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে সব পদের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে হবে না।
একটি দরখাস্ত করলেই হবে। তো একজন প্রার্থী একাধিক রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবে কি, মানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসা চলেছে রেলে, প্রায় তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের এখানে জানানো হয়েছে স্পষ্টভাবে যে একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবেন, এবার থেকে একাধিক রেল রিক্রুটমেন্ট বোর্ড দরখাস্ত করতে পারবেন না। মানে একজন তোমরা প্রার্থী একটাই পোস্ট তোমরা আবেদন করতে পারবে, একাধিক পোস্ট তোমরা আবেদন করতে পারবে না। তবে তোমাদের বলা হয়েছে যে প্রেফারেন্স হিসেবে বিভিন্ন পদ দিতে পারবেন। রেলের যে পদগুলিতে ডিপ্লোমা যোগ্যতা লাগে সেখানে বিটেড পাসরা কি দরখাস্ত করতে পারবেন না, সব ক্ষেত্রে যোগ্য নন। কম্পিউটারে 3 বছরের বিএসসি কোর্স করেছি, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে দরখাস্ত করতে পারবো কি? তো উত্তরে জানানো হয়েছে না, একভাবে তোমরা কিন্তু কোনোভাবেই করতে পারবে না। রেলের এনটিপিসি ক্যাটাগরির জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? আগস্টের শেষ না হলে সেপ্টেম্বরে দরখাস্ত নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে তোমাদের প্রচুর পরিমাণে শূন্যপদ তোমাদের হতে চলেছে তোমাদের 2 লাখের কাছাকাছি। তোমাদের কিন্তু গ্রুপ ডি টোটাল তোমাদের ভিন্ন পদ মিলিয়ে তোমাদের হতে পারে, ভ্যাকেন্সি আসতে পারে তোমাদের এই আগস্টের শেষে, না হলে তোমাদের কিন্তু সেপ্টেম্বরে দরখাস্ত তোমাদের নেওয়া হতে পারে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য একাধিক রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবো কি? না, একজন প্রার্থী একটি পদে একটি রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবেন। একাধিক বোর্ডে ও একাধিক পদে দরখাস্ত করলেই সব বাতিল হবে। এছাড়া ভবিষ্যতে রেলের কোনো পরীক্ষা দিতে পারবেন না। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে কয়েক হাজার লোক নেওয়া যে খবর গত সপ্তাহে কর্মসংস্থানে বেরিয়েছিল, সেটি কি সত্যি? শূন্যপদ কি আরও বাড়বে? হ্যাঁ, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে আরও বেশি শূন্যপদ নিয়োগ করা হবে। রয়েছে তোমাদের বিভিন্ন চাকরি, তোমাদের সমস্যা হচ্ছে এটা যে বিয়ের আগে পদবি ছিল শাহ, বিয়ের পর পদবি হয়েছে মল্লিক শাহ। এবার বলা হয়েছে যে চাকরির পরীক্ষায় দরখাস্তে কোন পদবি ব্যবহার করব? মার্কশিট ও সার্টিফিকেটের যে পদবি আছে সেইটি তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদে ও গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? এখানে বলা হয়েছে এখনও তোমাদের পরীক্ষার তারিখ ঠিক হয়নি। স্বাস্থ্য দপ্তরের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট পদের জন্য 2019 সালে দরখাস্ত করেছিলাম, প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু পরীক্ষা এখনও হয়নি। আদৌ পরীক্ষা হবে কি, হলে কবে হবে? রাজ্য স্বাস্থ্য দপ্তরে 819টি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট গ্রেড 3, আগের নাম ছিল ওয়ার্ড মাস্টার পদের জন্য 2019 সালে দরখাস্ত নেওয়া হয়েছিল। এই পদের জন্য 2,68,441 জন প্রার্থী দরখাস্ত করেছিলেন। এত প্রার্থী এই সময় দরখাস্ত করবে, এত প্রার্থী পরীক্ষা নেওয়ার জন্য যা খরচ হবে তা স্বাস্থ্য দপ্তর অনুমোদন পায়নি, তাই একদিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতদিন তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য সরকারের কাছে পরীক্ষা নেওয়ার অনুমোদন চেয়ে পাঠায়। সম্প্রতি অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, এজন্য তোমাদের টেন্ডার ডাকা হয়েছে। আশা করা যায় আগস্টের শেষের দিকে পরীক্ষা নেওয়া হবে। ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের জন্য কম্পিউটার জানা কি আবশ্যিক? না, কম্পিউটার জানা আবশ্যিক নয়। তো তারপর তোমাদের হচ্ছে ফিজিওথেরাপি ডিপ্লোমা করেছি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চাকরি পাবো কি? হ্যাঁ, চাকরি পেতে পারেন। এবার তোমাদের রয়েছে পিএসসির 2027 সাল থেকে ডব্লিউবিসি পরীক্ষার সিলেবাস কি বদল হবে? ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, এখনও আলোচনার পর্যায়ে আছে। যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট বিজ্ঞপ্তি বের করছে ততক্ষণ এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। পিএসসির ক্লার্কশিপের অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা কি একই দিনে হয়? একই দিনে তোমাদের হবে না, একই দিনে হবে না, মানে আলাদা আলাদা দিনে তোমাদের হবে। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর। তোমাদের এই ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে, এর কোনোভাবে চেঞ্জ হবে না। ডিএলএড কোর্সে ভর্তি মেধা তালিকা কবে বেরোবে? এ মাসে মেধা তালিকা বেরোবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এনআইটিএস থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে ফার্মাসি কোর্স করা যায় কি? হ্যাঁ, তবে ফার্মাসি করতে হলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে ব্যাংকে তোমাদের কিন্তু 4,455 জন তোমাদের প্রবেশনারি অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো ছেলেমেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা গ্র্যাজুয়েট করে তোমরা এখানে কোনোভাবে আবেদন করতে পারবে না। তারপরে তোমাদের রয়েছে কলকাতা হাইকোর্টে তোমাদের 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে তোমাদের রয়েছে 1376টি প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হচ্ছে। এটা ছিল তোমাদের কনস্ট্রাকশন পেপারের সমস্ত তথ্য। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করতে ভুলো না। নতুন জব আপডেট পেতে